তারেক রহমান আজকে সারা বাংলাদেশ হাসছে। তারেক রহমান আসছে 17 বছর 14 দিন পরে তারেক রহমান দেশে পা দিয়েছে। আজকে আগামী রাষ্ট্রনায়ক আসবে। সারা বাংলাদেশের কোনো মানুষ ঘরে নেই, পুরো বাংলাদেশ আজকে ঢাকামুখী শুধুমাত্র আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানকে বরণ করে নেওয়ার জন্য। ইনশাল্লাহ বাংলাদেশে আগামীতে কোনো অন্যায় অবিচার, রাতের ভোট, মানুষ খুন গুম এইসব অপশক্তিকে দূরে সরে দেওয়ার জন্য তারেক রহমান দেশে আসছে। আজকে বাংলাদেশে তারেক রহমান সিলেটের পূর্ণভূমি থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারেক রহমান আসছে দেশনায়ক, আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান যখন যেদিন দেশ ছেড়েছে পিজি হাসপাতাল থেকে ওনাকে অসুস্থ অবস্থায় ওনার কোমর ভেঙে দেওয়া হয়েছিল, তখন তারেক রহমানকে আপনারা দেখেছেন কোনো রকম বিচার বহির্ভূতভাবে অন্যায়ভাবে রাতের 3টের সময় ওনাকে কোর্টে তোলা হয়েছে। কোর্টে আমরা ছিলাম এবং ওখান থেকে ওনাকে এয়ারপোর্টে এনে পিজি হাসপাতাল থেকে ওই অসুস্থ অবস্থায় স্ট্রেচারে করে আহত অবস্থায় ওনাকে এয়ারপোর্টে এনে ওনাকে দেশ ত্যাগ করে দেওয়া হয়েছে। এই ফ্যাসিস্ট অবৈধ খুনি ফ্যাসিস্ট হাসিনা জানে যে তারেক রহমান থাকলে সে অন্যায়ভাবে নির্বিচারে মানুষ মেরে গুম খুম করে ক্ষমতা কুক্ষিগত করতে পারবে না, যার কারণে তারেক রহমানেরকে ভয় পেয়ে সে দেশ থেকে বিতাড়িত করেছে। এবং আপনারা জানেন আজকে যেসব মিডিয়া তারেক রহমানের বিমান ট্র্যাকিং করছে, বাংলাদেশের প্রত্যেকটা মিডিয়া, এইসব মিডিয়াতে তারেক রহমানকে একটা কথা বলতে দেওয়া হয় নাই, তারেক রহমানের বক্তব্য প্রকাশ করতে দেওয়া হয় নাই। এমনকি প্রথম উনি দেশ ত্যাগ করার পরে আমাদের সাথে ফোনে মাঝে মাঝে কথা বলতে ঈদে অথবা বিশেষ অকেশনে সেই ফোন পর্যন্ত তাকে কথা বলতে দেওয়া হয় নাই। রেড ফোন কেটে দেওয়া হয়েছে ম্যাডামের, এবং আমাদের কারোর সাথে যার সাথে ফোনে কথা বলতো সে গুম হয়ে যেত, খুন হয়ে যেত। আল্লাহর বিচার আজকে হাসিনা কোথায় আমি দেশবাসীকে বলতে চাই। আজকে তারেক রহমান দেশে আসছে। শেখ হাসিনা কিন্তু একসময় বলেছিল যে তুমি দেশে আসো, এসে কথা বলো, দেশের বেটা তুই দেশের বাইরে কেন। আমি জাতির কাছে জানাতে চাই এই ফ্যাসিস্ট আজকে কোথায়, হাসিনা কোথায় জাতি জানতে চায়। ফ্যাসিস্টকে মানুষ জুলাই 5ই আগস্ট দেশ থেকে বিতাড়িত করেছে। আমার বিশ্বাস যদি এই জুলাই আন্দোলন না হতো তাহলে ফ্যাসিস্টের মুখ থেকে কেউ কলুষিত মুক্ত হতো না, দেশবাসী আরও কঠিন বিপর্যয় পড়তো। আজকে মানুষ প্রাণ খুলে হাসতে পারতেছে। আজকে মানুষের 17 বছরের ঈদ আজকে মানুষ একসাথে পালন করছে। তারেক রহমান আসছে, ইনশাল্লাহ দেশে আর কোনো অবিচার থাকবে না, অন্যায় থাকবে না, দেশের কালো দিন বন্ধ হয়ে যাবে। মানুষ এখন প্রাণ খুলে হাসতে পারবে, জীবন নির্বাহ করতে পারবে। আপনারা অপেক্ষায় থাকুন। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান ইনশাল্লাহ আসছে, আগামী প্রধানমন্ত্রী হয়ে একটি সুন্দর বৈষম্যহীন দেশ উপহার দেবেন। ধন্যবাদ আপনাদের।